আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের গণিত বই 46 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। দেখো ছবিতে কী আছে, ছবিতে শিশুর সংখ্যা না বেলুনের সংখ্যা বেশি। তাহলে আমরা কি করি, শিশু সংখ্যা গণনা করি। 1 2 3 4 5 6 7। কতজন শিশু? 7 জন শিশু। তারপর দেখো বেলুনের সংখ্যা কয়টি? 1 2 3 4 5। তাহলে বেলুন হচ্ছে 5টি। তাহলে কিসের সংখ্যা বেশি? শিশুর সংখ্যা বেশি। কতজন বেশি এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এইখানে দেখো কি করছে, যে শিশু আর বেলুন একত্রে সাজাইছে, পাশাপাশি আর কি মিল করে সাজাইছে। একটা শিশুর সাথে একটা বেলুন, এই একটা শিশুর সাথে একটা বেলুন, এই একটি শিশুর সাথে বেলুন, এই একটি শিশুর সাথে বেলুন, এই একটি শিশুর সাথে বেলুন। বাকি রয়েছে কয়জন? এই 2 জন, বাকি রয়েছে 2 জন। তারপর দেখো আমরা কীভাবে এই গাণিতিক সমস্যাটা লিখতে পারি, যে 7 আর 5-এর। তাহলে আমরা কীভাবে লিখতে পারি, যে 7 বিয়োগ 5, তাহলে কতজন শিশু বেশি আছে এইটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আমরা কাঠির সাহায্যে করি, পরবর্তীতে আমরা করের সাহায্যে করব। তাহলে আমি 7টি কাঠি দিই, 1 2 3 4 5 6 7। তাহলে 7টি কাঠি দিলাম। এখন কি করব, 5টা কাঠি 7টি কাঠি দিয়ে বাদ দেব। এই যে 5টি কাঠি বাদ দিলাম, কয়টি রইল? 2টি রইল। তাহলে 7 থেকে 5 গেলে কত থাকে? 2 থাকে। তাহলে আমার শিশু কতজন বেশি? 2 জন শিশু বেশি। এই যে দেখো, এই 2 জন শিশু বেশি। এখন দেখো আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। পরবর্তী পৃষ্ঠায় কি আছে দেখো তো। পরবর্তী পৃষ্ঠায় আছে কতটি ফুল বেশি। তাহলে আমাদের কতটি ফুল বেশি জানতে হলে কি করতে হবে? ফুলগুলো গণনা করতে হবে। দেখো এখানে কতটি ফুল আছে? এখানে 6টি ফুল আছে। 1 2 3 4 5 6। এখানে কয়টি ফুল আছে? 6টি ফুল। আর এখানে কয়টি ফুল আছে? 1 2 3। এখানে 3 আর এখানে 6টি ফুল আছে। তাহলে কতটি ফুল বেশি আছে? এখন এখানে তো 6টি আছে, এখানে আছে 3টি, কিন্তু আমার কতটি ফুল বেশি আছে এগুলো বাইর করতে কি করতে হবে? তাহলে বাইর করতে হলে গাণিতিক বাক্যে লিখতে হবে। দেখো এখানে আমি কি করলাম, দেখো 6 বিয়োগ 3। এবারও আমি কাঠির সাহায্যে করব। 1 2 3 4 5 6। তাহলে এখানে আমি 6টি থেকে 3টি কাঠি বিয়োগ দিলাম, এখন বাদ দিলাম। তাহলে এখন কয়টি কাঠি রইল আমার? 3। তাহলে কয়টি ফুল বেশি? ছোট্ট সোনামণিরা, তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে 3টি ফুল বেশি। তোমাদের ছবিতে করেও আমি দেখাই। ঠিক আছে, এখানে আমার 6টি ফুল আছে। ঠিক আছে, আর এখানে 3টি ফুল, আমি এখান থেকে 3টি ফুল বাদ দিলাম, তখন আমার এই ছবিতে কয়টি ফুল থাকে? 3টি ফুল থাকে। এখন দেখো কবুতর, কয়টি কবুতর বেশি? এখানে দেখো কয়টি কবুতর আছে? 1 2 3 4 5 6 7। এখানে আছে কয়টি? 1 2 3। তাহলে আমার কি করতে হবে? এখানে আমার গাণিতিক বাক্যে 7 লিখতে হবে। এখানে 7, আর এখানে লিখতে হবে কয়টি? 1 2 3, 3 লিখতে হবে। তাহলে 7 থেকে 3 গেলে কত থাকে? এটা কি আমি কাঠির সাহায্যে করবো না, এখন আমরা সাহায্যে কর থেকে গণনা করি, কর দিয়ে। তোমরা মনোযোগ সহকারে দেখবা যে আমরা কর দিয়ে কীভাবে গণনা করি। এখানে আমার কত আছে? 3। 3-এর পর থেকে আমি 7 পর্যন্ত গণনা করব। 3 4 5 6 7। তাহলে আমার 7 হইতে কতটা কবুতর? 4টি কবুতর লাগে। তাহলে 7 থেকে 3 যদি বাদ দিই তাহলে কতটি থাকে? 4টি কবুতর থাকে। তাহলে কয়টি থাকে? 4টি কবুতর থাকে। আমি করের সাহায্যে কীভাবে গণনা করব? 3-এর পর থেকে 7 পর্যন্ত গণনা করব। 3-এর পরের সংখ্যাটি কতটি? কত? 3 4 5 6 7। তাহলে আমি কয়টা সংখ্যা পাইলাম? কয় কর পর্যন্ত আমি গণনা করলাম? 4 কর পর্যন্ত। তাহলে এখানে কত লিখলাম? 4। 7 থেকে 3 গেলে কত থাকে? 4 থাকে। এই যে আমি 7টা কবুতর থেকে 3টে কবুতর বাদ দিলাম, এখন কতটি থাকলো? 1 2 3 4, 4টি কবুতর থাকলো। ঠিক আছে সোনামণিরা, এবার দেখো এখানে বেলুন আছে কতটি? দেখো 1 2 3 4 5 6, 6টি বেলুন আছে। এখানে 6টি বেলুন আছে।
আর এখানে বল কতটি? 1 2 3, তিনটি বল আছে। এখন আমি কিভাবে বের করব যে কতটি বল বেশি এসে? তাহলে 3-এর পর থেকে আমি গণনা শুরু করব। 3-এর পরে 6 পর্যন্ত গণনা করব। তাহলে 3-এর পরের সংখ্যা কত? 4। 3 4 5 6। তাহলে কত হলো আমার? কয় কর? এই 3 কর হলো। তাহলে আমি এখানে কত লিখব? 3 লিখব। ঠিক আছে সোনামণিরা? এবার দেখো কেক থেকে কতটি থালা, কেক থেকে থালা আর কি কতটি বেশি আছে? ঠিক আছে, কেক থেকে থালা কয়টি বেশি আছে? এখন দেখো কেক গণনা করি। 1 2 3 4 5, 5টি কেক। থালা কতটি? দেখো আগে আমি বিয়োগের সময় ছোট সোনামণির একটা নিয়ম আছে, তুমি যদি এই নিয়ম না মানো তাহলে বা না ফলো করো তাহলে তোমার গণিত সমস্যাটি করা ভুল হবে। বিয়োগের সময় বড় সংখ্যা কী করতে হয়? উপরে দিতে হয়। তাহলে আমরা এখানে থালার সংখ্যা দেব। থালা গণনা করি। 1 2 3 4 5 6 7 8, 8টি থালা। তাহলে থালা এখানে কয়টি? 8টি থালা। আর এখানে যাইয়া কেক 5টি, কেক হচ্ছে 5টি। তাহলে এখন কি করতে হবে? যে থালার সংখ্যা কতটি বেশি? তাহলে আমি 5-এর পর থেকে 8 পর্যন্ত গণনা করব। 5-এর পরে কত আছে? 5-এর পরে 6 7 8। তাহলে কয়টি থালা বেশি? এই যে দেখো 3 কর হয়েছে, তাহলে 3টি থালা বেশি। ঠিক আছে সোনামণিরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমরা বিয়োগ সমস্যাগুলো সহজেই সমাধান করতে পারবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।